সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশকে এখন গড়ে নেওয়ার সময় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি 5 আগস্ট 2024 সালে। এর পূর্বে 1971 থেকে আমরা ভারতের পেটে ছিলাম, আর ভারতের পেটে ঢুকে দেওয়ার জন্য সবচেয়ে বেশি আমাদের দেশের 2জন খুনি লেডি কাজ করেছে। এখন এই 2জন খুনি লেডি থেকে 2জন খুনি ফিরাউন থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। আমরা আমাদের দেশে এমন একজন ব্যক্তিকে দেশের প্রধান আসনে বসানোর সুযোগ পেয়েছি, যিনি ইসলামের উপরে, শান্তির উপরে নোবেল বিজয়ী। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যতগুলি রাষ্ট্র রয়েছে 214টি, কোথাও দেশের প্রধান আসনে একজন নোবেল বিজয়ী অন্তত বসেননি। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের মানুষের মাঝে পৌঁছানোর জন্য তাকে বারবার ভারতের রয়ের মাধ্যম দিয়ে, এদেশে যারা ভারতের পা চাটা তাদের মাধ্যম দিয়ে সুদখোর বলে চিল্লানো হয়েছে, জাতির কানে ঢুকে দেওয়া হয়েছে। খুনি হাসিনা এত বেশি ভারতকে খুশি করতে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পচায়ে রেখে দিয়েছেন, এমন বেশি তার বিরুদ্ধে ঘৃণা প্রচার করিয়েছেন, তার পা চাটা যারা তাদের সকলের মাধ্যম দিয়ে। আমরা কখনো চিন্তাও করিনি যে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুনি হাসিনা যে আসনে বসে তাকে পদ্মাতে চুবানোর কথা বলেছিলেন, সেই আসনে আল্লাহ তাকে বসাবেন। খুনি হাসিনার পা চাটাদের মাঝে বিশেষ কিছু ধর্মের মৌলবীও ছিল। আমাদের দেশে যারা উলামা লীগ, উলামা দল, উলামা সমাজ, সালাফি উলামা এবং হিফাজত আর তরিকতের উলামা, এদের এক অংশ ভারতের রয়ের খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর হিসেবে, এমনকি কেউ তো সুদের কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছেন। এখন সময় এসেছে জাতিকে আমাদের জানিয়ে দিতে হবে, এই উলামা সমাজ
ধর্মজীবী আগুনখোর বক্তা সমাজ, পীর সমাজ, এরা নিজেরা যে সুদখোর, এরা নিজেরা যে রিবাখোর, এটি জাতিকে জানিয়ে দিতে হবে। সুদ শব্দটি আপনারা সবাই জানেন। আমি কখনো এই শব্দটিকে বাংলা ভাষায় রেখে দিতে চাই না। বাংলা ভাষায় সুদ শব্দটি একটি ভয়ানক শব্দ, যেটি কোনোভাবেও আমাদের এই ভাষায় এই শব্দটি প্রয়োগ করা যায় না। এই আগুনখোর ধর্মজীবী বক্তা হুজুরেরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলেছেন, ইনারা নিজেরাই জানেন না যে সুদ শব্দটি বাংলা ভাষায় চলে না। কোরআনের ভাষায় যেটি রিবা বলে, তার বাংলা অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত জমা করা, অবৈধভাবে মাল দৌলত খাওয়া। আর এটি কোনোভাবেও সুদ, এই রিবা শব্দটির অর্থ বাংলায় হতেই পারে না। তারপরেও আমাদের দেশে যে সমস্ত এই মৌলবী সমাজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে খুনি হাসিনাকে খুশি করিয়েছেন, কারণ ইনারাই কিন্তু খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিলেন। ইনাদের কারণেই আমরা এই দুইজন খুনি লেডিকে মাদার অফ হিউম্যানিটি এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে জানতে পারি। যদিও একজন খুনি কোনোদিন মাদার অফ হিউম্যানিটি কিংবা মাদার অফ ডেমোক্রেসি হতেই পারে না। এই দুইজন খুনি লেডি, এই দুইজন খুনি ফিরাউন, এই দুইজন খুনি দেশ প্রধান আমাদেরকে উপঢৌকন দিয়েছে পিলখানা, শাপলা চত্বর, গ্রেনেড হামলা, ৬৩টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ, 7 মার্ডার, অলি আর্টিজেন, এমনকি ছাত্রদের বুকে গুলি করা। আবার র্যাপ তৈরি করে ক্রস ফায়ারে মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দেওয়া। এই দুটি ফিরাউন থেকে আমাদের দেশের মানুষ উপঢৌকন হিসেবে পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের রয়ের হয়ে যে সমস্ত মৌলবী সমাজ এদেশে কাজ করে, তারা সুদখোর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতকে খুশি করাতে যে একে একে যারা বলেছিলেন, ওয়াজ করেছিলেন, মানুষের সামনে বক্তৃতা দিয়েছিলেন, স্পিচ দিয়েছিলেন, তাদের ভিতরে কেউ উলামা লীগের, কেউ উলামা দলের, কেউ সালাফি উলামা, আবার কেউ তরিকত এবং হিফাজতের উলামা, এরাই কিনা আবার কেউ জামাত শিবিরের উলামা সমাজ, এরাই একে একে, আমি যাদের নাম নিব আপনারা অবশ্যই তাদের মুখ থেকে বিভিন্ন ভিডিওতে শুনেছেন যে এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে ভারতকে খুশি করিয়েছে, খুনি হাসিনাকেও খুশি করিয়েছে।
সর্বপ্রথম আমরা উলামায়ে বিজেপি এবং উলামায়ে কংগ্রেস এদের ভিতরে দেখতে পাই আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু সুদখোর না, তিনি সুদের কারিগরও। জামাত শিবিরের প্রোডাক্ট মুফতি আমির হামজা সাহেব এবং রকেট হুজুর তারিক মনোয়ার সাহেব বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর। চরমোনাই ভক্ত কুয়াকাটার হুজুর, যাকে হেলিকপ্টার হুজুরও বলা হয়, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলেছেন। উলামায়ে কংগ্রেস তথা হেফাজতের মামুনুল হক, যিনি খুনি হাসিনাকে কওমি জননী বানানোর পিছনে অনেক মেহনত করেছেন, আবার খুনি হাসিনার জন্য শুকরানা মাহফিলও করেছেন, ইনিও বলেছেন ডক্টর ইউনূস একজন সুদখোর। সালাফি হুজুরদের একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনিও কিনা কিস্তি নিয়ে, ব্যাংকিং সিস্টেম নিয়ে অনেক কথা বলেছেন। আবার বেরেলভি উলামাদের একজন গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনিও কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করেছেন। জাতিকে এখন জানতে হবে, এই যে মৌলবীদের নাম আমি আপনাদের সামনে নিয়েছি, এরা সবাই হচ্ছে রিবাখোর, এরা সবাই এদের ভাষায় সুদখোর, এরা সবাই হচ্ছে এদের ভাষায় সুদের কারিগর। কিভাবে? কোরআন অবৈধভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, টাকা পয়সা অর্জন করা, টাকা পয়সা কামানোকে রিবা বলেছে। এই মৌলবী সমাজগুলি সবাই রিবাখোর, সবাই সুদখোর। সুদের ডেফিনেশন এরা কেউ জানে না, এরা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেসও করেননি যে আপনি আসলে সুদখোর কিনা, আপনি আসলে রিবাখোর কিনা। এদের দৃষ্টিতে শুধুমাত্র এরা কিয়াস বিশ্বাসী, ইজমা কিয়াস, ফিকা হাদিস এগুলি সবই বিশ্বাসী, তাই এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলেছে। কিন্তু এরা নিজেরা জানে না যে এদের জালে এরা সবাই একে একে ফেঁসে আছে। এরাই মূলত আমাদের দেশের রিবাখোর, এরাই সুদখোর, এরাই অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 এবং 275 থেকে 279 আয়াতগুলির দৃষ্টিতে এরা সবাই রিবাখোর হয়ে কোরআনের আয়াত বিক্রি করে, ধর্মের মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, বিভিন্ন বক্তৃতা ডেলিভারি দিয়ে মানুষের পকেট থেকে টাকা নিয়ে এরা উড়ান দেয়। এরা সবাই রিবাখোর, এরাই মূলত
এদেশের অরিজিনাল সুদখোর। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ঋণের পদ্ধতি চালু করেছিলেন, আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 29 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানতে পারি দুইজন মানুষ তারা যদি একমত হয়, একজন 100 টাকা দিয়ে যদি বলে এই 100 টাকা তুমি তোমার গরিবত্ব মেটানোর জন্য এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো, তুমি যখন সেখান থেকে লাভ পাবে তো কিছু পয়সা আমাকেও দিবে। এতে যদি উভয় পক্ষ সম্মতি হয় তাহলে সেটি হচ্ছে মুদারাবা, সেটি হচ্ছে একজনের মূলধন আর একজনের মেহনত। তাই যে মেহনত করে মূলধনওয়ালার কাছ থেকে কিছু টাকা নিয়ে তার নিজের গরিবি মেটানোর জন্য চেষ্টা সাধনা করে গরিবে মেটাবে, এবং যে তাকে এই ঋণ দিল তাকেও কিছু উপঢৌকন দিবে, এটিকে কখনো সুদ বলে না, এটিকে কখনো রিবা বলে না। কিন্তু আপনি যখন একজন মানুষকে ধর্মের কথা বলবেন, একজন মানুষকে আপনার মতবাদের কথা বলবেন, আর আপনি তার কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নেবেন, তখন আপনি হবেন এই মৌলবী সমাজের কথা মতে সুদখোর। এই মৌলবী সমাজের আমলের কারণে কোরআন মতে এরা হবে রিবাখোর। তো আমাদের দেশের এই কথিত ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা নিজেরাই ক্লিয়ার না সুদ অর্থ কি, রিবা অর্থ কি, এবং অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করগুলি কি, এরা নিজেরাই ক্লিয়ার না। কিন্তু এরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ভারতকে খুশি করার জন্য রয়ের অধীনস্থ হয়ে জাতির সামনে তাকে পচানোর চেষ্টা করেছে, এবং তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর, একজন সুদের কারিগর। তিনি নিজে বারবার স্বীকার গিয়েছেন যে আমাকে একাধিকবার সুদখোর বলা হয়েছে। গ্রামীণ ব্যাংক নিয়ে তিনি যে কথা বলেছেন যে আমি কখনো সেখান থেকে সুদ খাইনি, এবং আমি গ্রামীণ ব্যাংকের সুদ খাওয়ার ব্যাপারে কোনো ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করিনি। আমরা যখন আমাদের দেশের এই সুদখোর উলামাদেরকে দেখি, এই রিবাখোর উলামাদেরকে দেখি, মনে রাখবেন এরা কেউ উলামায়ে রব্বানি না, এরা কেউ উলামায়ে হাক্কানিও না, এরা সবাই উলামায়ে আজাজির, উলামায়ে সু। যার ফলে এরা এদের ডক্ট্রিনকে, মতবাদকে, এদের আকাবির এবং আসলাফদের শেখানো কোরআন বিরোধী মতবাদগুলি ইস্টাবলিশ করার ক্ষেত্রে নিজেরা আলাদা আলাদা স্টেশন তৈরি করে নিয়েছে, এবং সেখানে বসেই তারা এই রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছে। এই মৌলবী সমাজের কোনো নিজস্ব ব্যবসা বাণিজ্য নেই, নিজস্ব কোম্পানি নেই, নিজস্ব কোনো
এমন প্ল্যাটফর্ম নেই যেখানে মানুষের কল্যাণের জন্য মানুষেরা এসে কাজ করে। এদের সকলের কাছে দুইটি জিনিস রয়েছে। একটি হচ্ছে জনগণের কাছে হাত পাতা, আর একটি হচ্ছে ধর্মকে বিক্রি করে অর্থ কামানো। এজন্য এরা সবাই দুটি জিনিসকে সামনে রেখে এরা একে একে রিবাখর হয়ে কোটিপতি হয়েছে। আর এই ধরনের হুজুরদের অভাব আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে অন্তত নেই। এরা জান্নাত বিক্রি করে এবং বড় লোকদের সব কিছু এরা মাফ করিয়ে দেয়। যেমন ধরুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই সালাফি হুজুরের সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সে কিনা বলেছে আপনারা সুদ খান, ঘুষ খান, জিনা করেন, আপনারা যাবতীয় কুকর্ম সব করেন, কিন্তু নামাজও পড়েন। ঠিক একই কায়দায় শায়েখ আহমদুল্লাহ সাহেবও বলেছেন। এইভাবে আমাদের দেশের এই আগুনখোর বক্তা হুজুরিরা সবাই রিবাখর হয়ে অন্য রিবাখর যারা আমাদের দেশে রয়েছে তাদের পা চাটে, তাদের প্রশংসা করে এবং তাদের কাছ থেকে অর্থ কড়ি হাতিয়ে নেয়। মনে রাখবেন, এই সকল মৌলবীরাই আমাদের দেশের জন্য ভয়ানক, যাদের কারণে আমাদের দেশের মানুষ কোরআনের মহাসত্যকে জানতে পারে না। কারণ এদের সকলের কাছে রয়েছে কোরআন বিরোধী আরব ইতিহাসের একজন ব্যক্তির হাদিস, যাকে আমরা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা বলি। আর এই সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে যারা আমাদের দেশে প্রমোট করে তারা হচ্ছে সালাফি শেখ, সালাফি মুসলমান, তারা হচ্ছে সুন্নি বক্তা, সুন্নি মুসলমান, তারা হচ্ছে শিয়া ইমাম, শিয়া বক্তা। এদের কারণে কোরআনের যে বিশেষ 5টি দাবি রয়েছে, এই 5টি দাবি কোরআনের 5টি হুকুম, যা আমাদের দেশের মানুষেরা জানে না। কোরআনের প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। কোরআনের দ্বিতীয় দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। কোরআনের তৃতীয় দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। কোরআনের চতুর্থ দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর কোরআনের পঞ্চম দাবি হলো শুধু কোরআনের তাবলীগ করতে হবে। এই উলামায়ে রিবাখরদের কারণে, এই সুদখোর মৌলবীদের কারণে আমাদের দেশের সাধারণ জনগণ তারা কোরআন থেকে অনেক দূরে। এখন সময় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিয়ে তার হাতকে মজবুত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জাতি হিসেবে গর্বিত যে আমরা এমন একজন শিক্ষিত ব্যক্তিকে পেয়েছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই মুহূর্তে যারা শিক্ষিত তাদের ভিতরে অন্যতম একজন।
তাই আসুন আমরা খুনি হাসিনা, খুনি খালেদা এবং যারা এদের সাপোর্টে রয়েছে, বিশেষ করে যারা উলামা লীগ, উলামা দল, উলামা সমাজ, উলামায়ে হিফাজত, উলামায়ে তরিকত, এদের সকলকে একপাশে রেখে এই বিশেষ শিক্ষিত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিয়ে আমরা আমাদের দেশকে গড়ে নিই। আল্লাহ আমাদের সকলকে সত্যের সাথে থাকার তৌফিক দান করুন এবং মিথ্যার সাথে লড়াই করার তৌফিক দান করুন।